আচ্ছা, স্ক্রিন আশা করি দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আশরাফ স্যারের ৪ নাম্বার লেকচার নোট। এটা বেসিক্যালি হচ্ছে এয়ার পলিউশন অ্যান্ড মেটেরিওলজি এটা নিয়ে। তো ফার্স্টে হচ্ছে মেটেরিওলজি কি, এটা হচ্ছে গিয়ে একটু বুঝতে হবে। তার জন্য প্রথমে আমরা আসি যে আহ, এখানে একটা কথা লেখা আছে যে এয়ার কোয়ালিটি অফেন ডিপেন্ডস অন দা, মানে এখানে যেটা বলছে যে আমাদের এয়ার কোয়ালিটি যেটা, এটা বেসিক্যালি হচ্ছে অ্যাটমসফিয়ারের টেম্পারেচার আর উইন্ড স্পিডের উপর ডিপেন্ড করে। এটা কিভাবে ডিপেন্ড করে এটা নিয়ে বেসিক্যালি হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারটা। তো এটা পরে বলতেছি। তারপরে বলছে যে অ্যাটমসফিয়ারকে জেনারেলি দুইটা ভাগে ভাগ করা যায়। আচ্ছা ঋতু, আমি আমার কথা কি ক্লিয়ার? সেদিন অনেক প্রবলেম হচ্ছিল। হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার মোটামুটি। আচ্ছা, অ্যাটমসফিয়ার জেনারেলি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লোয়ার অ্যাটমসফিয়ার, একটা হচ্ছে আপার অ্যাটমসফিয়ার। লোয়ার অ্যাটমসফিয়ার যেটা, এটা নিয়েই বেসিক্যালি আমাদের এই চ্যাপ্টারে ডিসকাস করা হয়েছে, কারণ এটাই হচ্ছে আমাদের মানে আমরা যেই অ্যাটমসফিয়ারে আছি আর কি, আহ, এই এই লোয়ার অ্যাটমসফিয়ারে আমরা আছি। তো এইটার পলিউশনটাই হচ্ছে মেইন কনসার্নের ব্যাপার। লোয়ার অ্যাটমসফিয়ার হচ্ছে কি, এটা নর্মালি ট্রপোস্ফিয়ারের পরে থাকে স্ট্র্যাটোস্ফিয়ার। তো স্ট্র্যাটোস্ফিয়ারের টপ অব্দি নর্মালি থাকে, যেটা কিনা হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে 50 কিলোমিটার পর্যন্ত থাকে। আর আম, এই লোয়ার অ্যাটমসফিয়ার নিয়ে যে স্টাডি, এটাকেই বলে হচ্ছে মেটেরিওলজি। আর আপার অ্যাটমসফিয়ার নিয়ে যে স্টাডি, এটাকে বলা হয় এরোনমি। তো এই দুইটার হচ্ছে মানে কি, মেটেরিওলজি আর অ্যারোনমি ডেফিনেশন টাইপ আর কি, এটা টার্ম ফাইনালে আসতে দেখছি। তো এটা একটু দেখতে হবে। আর লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার, এটা নিয়ে স্যার তেমন কিছু বলে না। এখানে নর্মালি হচ্ছে কি আমরা যেগুলো আগেই পড়ছি ছোটবেলায় সমাজ বইয়ে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, তো এই লেয়ার গুলো দেখানো হচ্ছে এখানে। যেটা আহ বলা আছে একটা কথা যে অ্যাটমসফিয়ারটা নর্মালি হচ্ছে যে আমরা যে ক্যারেক্টার মানে ভাগগুলা করি, এগুলো নর্মালি হচ্ছে টেম্পারেচার আর প্রেসারের যে ভ্যারিয়েশন হয় হাইট ওয়াইজ, এটার উপর ডিপেন্ড করে করা হয়। তো এইভাবেই এই লেয়ার গুলো করা হয়। এখানে নর্মালি দেখা যায় গিয়ে যে ট্রপোস্ফিয়ারে আমরা যেখানে আছি, সেখানে দেখা যায় যত হাইট বাড়তে থাকে টেম্পারেচারটা তত কমতে থাকে। এই গ্রাফ থেকে বোঝা যাচ্ছে। গ্রাফ থেকে দেখা যাচ্ছে যে এই এক্স অ্যাক্সিস বরাবর টেম্পারেচার থাকে, ওয়াই অ্যাক্সিস বরাবর হাইট, হাইটের সাথে টেম্পারেচার কমে। কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে আবার দেখা যাচ্ছে হাইটের সাথে টেম্পারেচার বাড়তেছে। তো এরকম আর কি। ট্রপোস্ফিয়ারে নর্মালি টেম্পারেচার কমে, বাট এটা হচ্ছে বাড়তেও পারে। এটারও রিজন আছে, এটাও আমরা ডিসকাস করব পরে। এরপর হচ্ছে গিয়ে ল্যাপস রেট। ল্যাপস রেটটা হচ্ছে যে আমি যেটা বললাম যে যেটা অ্যাম্বিয়েন্ট যে মানে এনভায়রনমেন্টাল যে এয়ারটা আছে, এনভায়রনমেন্টে যে এয়ারটা নর্মালি থাকে, এই এয়ারটা হচ্ছে টেম্পারেচার কি হয় যে এই এয়ারটা টেম্পারেচার হচ্ছে উপরের দিকে যেতে যেতে আস্তে আস্তে কমে। আবার যদি হচ্ছে কোনো একটা ভেহিকুলার এমিশন হয়, সেটার টেম্পারেচারও কিন্তু, ধর গাড়ি থেকে একটা ধোঁয়া বের হলো, ধোঁয়ার কুণ্ডলীটা মানে নর্মালি এটা হচ্ছে টেম্পারেচার অনেক বেশি থাকে, সো এটা উপরের দিকে যাবে। তো উপরের দিকে যত যায় তত এটা টেম্পারেচার কমতে থাকে। তো এই যে এয়ারের হাইটের সাথে সাথে, সেটা অ্যাম্বিয়েন্ট এয়ার হোক বা কোনো একটা পার্সেল অফ এয়ার হোক যেটা কিনা ভেহিকল থেকে বেরোচ্ছে, এগুলোর যে হাইটের সাথে সাথে যে টেম্পারেচার কমার যে রেটটা, কমার বলবো না, চেঞ্জ হওয়ার যে রেটটা, কারণ এটা সবসময় কমবে এমন না, টেম্পারেচার চেঞ্জ হওয়ার যে রেটটা, এই রেটটাই হচ্ছে ল্যাপস রেট। সো এই ল্যাপস রেটটা হচ্ছে দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট অর এনভায়রনমেন্টাল ল্যাপস রেট, আরেকটা হচ্ছে অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট। তো এই দুইটা একটু দেখতে হবে। এগুলো হচ্ছে নর্মালি আসে ল্যাব স্টেট গুলা নিয়ে ডিসকাস করতে বলে টার্ম ফাইনালে, সো এই দুটো দেখতে হবে। আর অ্যাম্বিয়েন্ট অর এনভায়রনমেন্টাল ল্যাব স্টেট, যেটা আমি বললাম যে ট্রপোস্ফিয়ারে যেটা হয় যে আহ, বায়ুমণ্ডলের যে টেম্পারেচারটা, সেটা হচ্ছে হাইট বাড়ার সাথে সাথে উপরের দিকে কমতে থাকে, বাট নট অলওয়েজ। কোনো কোনো সময় এটা হচ্ছে, নট অলওয়েজ, কোনো কোনো সময় এটা হচ্ছে বাড়তেও থাকে হাইট বাড়ার সাথে সাথে। তো যেটাই হোক, কমুক বা বাড়ুক, ট্রপোস্ফিয়ারে যে টেম্পারেচার চেঞ্জ মানে হচ্ছে হাইটের সাথে সাথে, এই রেটটাই হচ্ছে আমাদের অ্যাম্বিয়েন্ট অর এনভায়রনমেন্টাল ল্যাবস্টেট। এটাকে মানে এই সাইনটা দিয়ে প্রকাশ করা হয়।
আরেকটা জিনিস হচ্ছে এই এনভায়রনমেন্টাল ল্যাব স্টেট যেটা বা অ্যাম্বিয়েন্ট ল্যাব স্টেট, এটা কিন্তু ফিক্সড না। এটা হচ্ছে নর্মালি আহ দেখা যায় গিয়ে যে শীতকালে এক ধরনের টেম্পারেচার থাকে, গরমকালে এক ধরনের টেম্পারেচার থাকে, সকালে এক ধরনের টেম্পারেচার থাকে, তারপরে হচ্ছে রাতে এক ধরনের টেম্পারেচার থাকে। তো এই ল্যাবস্টেটটা নর্মালি ভ্যারি করে টেম্পারেচার, মানে সিজন ওয়াইজ, তারপরে টাইম ওয়াইজ, তারপরে কোন অঞ্চলে, এগুলোর উপর ডিপেন্ড করে এটা হচ্ছে ভ্যারি করে। আরেকটা হচ্ছে গিয়ে অ্যাডিয়াবেটিক ল্যাবস্টেট, এটা বলতে যে যদি গাড়ি থেকে দেখা গেল যে ধোঁয়ার কুণ্ডলীটা বের হইলো, এটা হচ্ছে আহ, এটার যেহেতু টেম্পারেচার বেশি থাকে, গাড়ি থেকে যে ধোঁয়ার কুণ্ডলী, এটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার চেয়ে এটার টেম্পারেচারটা বেশি থাকে। তো এটার টেন্ডেন্সি থাকে যে যেহেতু টেম্পারেচার বেশি মানে এটা হচ্ছে গিয়ে হালকা, সো এটা হচ্ছে উপরের দিকে যাইতে থাকে। তো উপরের দিকে ততক্ষণ অব্দি এটা যাইতে থাকবে যতক্ষণ না এর টেম্পারেচারটা, মানে উপরের দিকে যখন যাচ্ছে কি এটার টেম্পারেচার আস্তে আস্তে কমে যাচ্ছে। তো ততক্ষণ অব্দি এটা উপরের দিকে যাবে যতক্ষণ অ্যাম্বিয়েন্ট যে টেম্পারেচার আর অ্যাম্বিয়েন্ট এয়ারের যে ডেন্সিটি সেটার সাথে এটার টেম্পারেচার আর ডেন্সিটি ম্যাচ করে। ততক্ষণ ম্যাচ করবে না ততক্ষণ সেটা উপরে যাইতে থাকবে। তো এই যে এটার যে টেম্পারেচার কমার যে রেটটা, এটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট, সরি অ্যাডিয়াবেটিক ল্যাবসে। এখন হচ্ছে যেটা বলছে যে এটা ওই যে যেটা বললাম যে যে পার্সেল অফ আর্টিফিশিয়ালি হিটেড এয়ার বা অটোমোবাইল এক্সস্ট, এটা হচ্ছে উপরের দিকে যাইতে থাকবে, এক্সপান্ড করতে থাকবে, এক্সপান্ড করবে কারণ উপরের দিকে তো প্রেসার কম, সো এটা এক্সপান্ড করবে আর হচ্ছে লাইটার হতে থাকবে যেহেতু এটা এক্সপান্ড করতেছে, আর মানে ঠান্ডা হতে থাকবে। তো এই এটার হচ্ছে টেম্পারেচার রেটের চেঞ্জটাকে বলতেছি আমরা অ্যাডিয়াবেটিক ল্যাকটেট। এখানে বলছে যে এই অ্যাডিয়াবেটিক ল্যাকটেট আর এনভায়রনমেন্টাল ল্যাকটেট সমান হয় না নর্মালি, কারণ দুটো তো ডিফারেন্ট জিনিস। তো এই দুইটা নর্মালি সমান হয় না। তো এই দুইটার যে মানে ভ্যারিয়েশন, কম অ্যাডিয়াবেটিক ল্যাকটেট আর এনভায়রনমেন্টাল ল্যাকটেট কোনটা কম কোনটা বেশি নাকি সমান, দুইটা এটার উপর ডিপেন্ড করে আহ এগুলো পরবর্তীতে আসে আর কি, যে আমাদের অ্যাটমসফিয়ারের স্টেবিলিটি ডিফাইন করা হয়। তারপরে হচ্ছে এখানে যেটা বলছে যে অ্যাডিয়াবেটিক ল্যাবস্টেট যেটা, এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যালি প্রুফ করতে হয়। তো এটা করার জন্য, এটা কেন অ্যাডিয়াবেটিক ল্যাবস্টেট বলা হয়, কারণ এটা যখন আমরা ডিটারমাইন করতে যাই তখন যে মানে এটা কি করতে হয় যে একটা লোহার কুণ্ডলীকে উপরের দিকে পাঠাইতে হয়। তো এটার উপরের দিকে যাইতে গেলে এটা কিভাবে মানে টেম্পারেচার কমতেছে এটা মেজার করতে হয়। তো এই প্রসেসে দেখা যায় যে কুলিং প্রসেসে যে কোনো রকমের অকারিং উইদাউট এনি দ্য এডিশন অর লস অফ হিট, কোনো হিটের এডিশন বা লস হয় না। তো এই প্রসেসটাই হচ্ছে অ্যাডিয়াবেটিক, হিটের লস না হওয়া বা অ্যাডিশন না হওয়া, এটাকে বলা হয় অ্যাডিয়াবেটিক। এই কারণে এই ল্যাবস্টেটটাকে অ্যাডিয়াবেটিক ল্যাবস্টেট বলা হয়। এখানে যেটা বলা হয়েছে অ্যাডিয়াবেটিক ল্যাবস্টেটটা কিন্তু সবসময় ফিক্স থাকে, কারণ এটা ডিপেন্ড করে কোন ধোঁয়ার কুণ্ডলী, বা আমার মনে হয় যেটা ধোঁয়ার কুণ্ডলীর তার উপর ডিপেন্ড করতেছে। তো যে কোনো একটা নির্দিষ্ট ধোঁয়ার কুণ্ডলীর জন্য অ্যাডিয়াবেটিক ল্যাবস্টেটটা ফিক্স থাকবে, যে কিন্তু অ্যাম্বিয়েন্ট ল্যাবস্টেটটা কিন্তু ফিক্স থাকে না। আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে এটা নিয়ে স্যার তেমন কিছু বলে না। এটা মনে হয় অ্যাডিয়াবেটিক ল্যাবস্টেটটা বের করার জন্য কি কি ল দরকার, কি কি ইকুয়েশন দরকার, ইকুয়েশন গুলাতে কোনটা কি মিন করতেছে এটা এখানে দেওয়া আছে, এটা তেমন ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, আরেকটা হচ্ছে গিয়ে আহ, এখানে যেটা যে অ্যাডিয়াবেটিক ল্যাকটেটটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাকটেট আর একটা হচ্ছে ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাকটেট। স্যার বলছে যে নর্মালি যদি কোয়েশ্চেনে কিছু বলে না দেওয়া থাকে তাহলে আমরা ধরে নিব ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাকটেট, এবং এই ভ্যালুটা একটু মুখস্থ করতে হবে, এটা নর্মালি দেওয়া থাকবে না। এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক, ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাকটেটটা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস/100 মিটার, মানে 100 মিটার উঠলে এটার হচ্ছে গিয়ে টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস কমবে। এটা হচ্ছে প্রায় অ্যাডিয়াবেটিক ল্যাকটেট। আরেকটা জিনিস হচ্ছে যে ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাকটেট, এটা হচ্ছে গিয়ে 0.6 ডিগ্রি সেলসিয়াস/100 মিটার। তাহলে দেখা যাচ্ছে ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাকটেট কিন্তু ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাকটেটের চেয়ে বেশি। এটা কেন বেশি, এটা এখানে বলা হয়েছে কি যে ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাকটেট মানে অ্যাটমসফিয়ারটা ময়েস্ট। তো ময়েস্ট অ্যাটমসফিয়ারে কি হয় যে
ভ্যাপারাইজেশনের সময় কি হবে যে আমরা আগে পড়ছিলাম রিসার্চ, এটার ভেতরে যে সুপ্ত তাপ বা লেটেন্ট হিটটা থাকে ওই কি বলবো যে আহ ধোঁয়ার কুণ্ডলী বা যেটাই হোক এয়ার এর মধ্যে, সেই ল্যাটেন্ট হিটটা ওটা ছেড়ে দিয়ে তারপরে তো এটা হচ্ছে ব্যাপার হয়ে যায়। তো এই ল্যাটেন্ট হিটটা যেহেতু এটা ছেড়ে দেয়, তার মানে কি হয় যে এই এই, আহ, এখানে একটু টেম্পারেচার বেশি থাকে, স্যাচুরেটেড পার্সেল কুলস অন রাইজিং এট এ স্লোয়ার রেট। টেম্পারেচার বেশি থাকার কারণে এখানে ঠান্ডা হইতে এটার টাইম বেশি লাগে, সো এটার হচ্ছে টেম্পারেচার কমার রেটটা কম হয়, এটাই বলছে আর কি। আহ, এখানে হচ্ছে একটা গ্রাফ দেওয়া আছে, এক্স অ্যাক্সিসে হচ্ছে টেম্পারেচার, ওয়াই অ্যাক্সিসে হাইট আর কি, মানে গ্রাউন্ড লেভেল থেকে কত উপরে। এই যতগুলো গ্রাফ দেওয়া আছে সবগুলাতেই আর কি এই চ্যাপ্টারে এক্স অ্যাক্সিসে টাইম থাকবে আর ওয়াই অ্যাক্সিসে রেট থাকবে। তো এখানে হচ্ছে দেখানো হয়েছে যে ড্রাই আর ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাবস্টেটকে দেখা যাচ্ছে, ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাবস্টেটের এটার স্লোপটা হচ্ছে গিয়ে বেশি, এটা স্টিপার দেন ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাবস্টেট। এটা দুইটার ভ্যালু এখানে দেওয়া আছে এটাই। আর এটা যেটা বললাম যে আমাদের অ্যাডিয়াবেটিক ল্যাবস্টেট আর অ্যাম্বিয়েন্ট ল্যাবস্টেটের উপর ভ্যারিয়েশনের উপর ডিপেন্ড করে অ্যাটমসফিয়ার স্টেবিলিটি ডিপেন্ড করা হয়। তো অ্যাটমসফিয়ার স্টেবিলিটি নর্মাল তিন ধরনের হয়, একটা হচ্ছে স্টেবল, একটা হচ্ছে আনস্টেবল, আর একটা হচ্ছে নিউট্রাল। তো এগুলা নিয়ে কোয়েশ্চেন আসে, স্টেবল, আনস্টেবল আর নিউট্রাল অ্যাটমসফিয়ার বলতে কি বুঝো। আর এখানে হচ্ছে স্টেবল, আনস্টেবল আর নিউট্রাল অ্যাটমসফিয়ারের তিনটা ফিগার দেওয়া আছে, এগুলো একটু ভালো করে শিখতে হবে। তো আহ এটা যেটা আমি বললাম যে টেম্পারেচার ডিফারেন্স বিটুইন অ্যান এয়ার পার্সেল অ্যান্ড এয়ার সারাউন্ডিং ইট, এটার উপর ডিপেন্ড করে স্টেবিলিটিটা আমাদের ডিফাইন করা হয়। তো এয়ার অফ পার্সেলের টেম্পারেচার হচ্ছে গিয়ে চেঞ্জ যেটা, সেটাই হচ্ছে অ্যাডিয়াবেটিক ল্যাকসেট, আর এয়ার সারাউন্ডিং ইট বা অ্যাম্বিয়েন্ট এয়ারের টেম্পারেচার চেঞ্জটার রেটটাই হচ্ছে অ্যাম্বিয়েন্ট ল্যাকসেট। তো এখানে দেখা যায় নর্মালি কি হয় যে এই যে এদের মধ্যে যে ডিফারেন্স অ্যাম্বিয়েন্ট আর অ্যাডিয়াবেটিক ল্যাকসেট, এগুলোর কারণে কি হয়, এয়ার পার্সেলটা মুভ করে ভার্টিক্যালি। ভার্টিক্যালি মুভ করে বলতে এটা হচ্ছে গিয়ে এদের ডিফারেন্সটা কেমন, কম না কোনটা কম কোনটা বেশি, এটার উপর ডিপেন্ড, এটা উপরেও যাইতে পারে নিচেও আসতে পারে, ইট মে রাইজ অর ফল। আর স্টেবল কন্ডিশনে কি হয়, আচ্ছা আমি এগুলা হচ্ছে গিয়ে একটু স্টেবল, আনস্টেবল আর হচ্ছে নিউট্রাল, এই তিনটা এখানকার আর মনে হয় ফিগার দেখে বোঝালে ভালো হয়। ফিগারে দেখ, এখানে হচ্ছে দেখাচ্ছে গিয়ে যখন হচ্ছে অ্যাম্বিয়েন্ট ল্যাব স্টেট ইজ গ্রেটার দ্যান অ্যাডিয়াবেটিক ল্যাব স্টেট, এটাকে বলা হয়েছে আনস্টেবল অ্যাটমসফিয়ার। আনস্টেবল কেন বলা হয়েছে, এটার রিজন হচ্ছে এখানে যে ব্লু যে লাইনটা এটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট ল্যাব স্টেট, আর এখানে যে বেগুনি যে লাইনটা এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক ল্যাব স্টেট। তো এটাই হচ্ছে এক্স অ্যাক্সিসে সবসময় টেম্পারেচার থাকে, ওয়াই অ্যাক্সিসে জেড বা হাইট। তো দেখা যাচ্ছে গিয়ে যে এখানে বলা হয়েছে অ্যাম্বিয়েন্ট ইজ গ্রেটার দ্যান অ্যাডিয়াবেটিক, তার মানে এই যে ব্লু ইজ স্টিপার দ্যান এই বেগুনি লাইনটা, তার মানে হচ্ছে গিয়ে অ্যাম্বিয়েন্টটা বেশি। তো অ্যাম্বিয়েন্ট যখন বেশি হয় তখন কি হয় যে দেখা গেল কোনো একটা ধোঁয়ার কুণ্ডলী কোনো কারণে এই যে ইন্টারসেকশন পয়েন্টে আছে, ইন্টারসেকশন পয়েন্টে কি দুইটা সেম থাকে, তো এটা মুভ করবে না, অ্যাম্বিয়েন্ট আর অ্যাডিয়াবেটিক সমান। কিন্তু যদি কোনো কারণে বাতাসের একটা ধাক্কার কারণে এটা যদি এখান থেকে এখানে আসে, এই যে আরেকটা জিনিস, এই যে আমরা কিন্তু যে ধোঁয়ার কুণ্ডলী, ধরো কোনো গাড়ি থেকে বা কোনো একটা ইটের ভাটা থেকে যে ধোঁয়ার কুণ্ডলীটা বের হলো, সেটা কিন্তু এই বেগুনিটা বরাবর ওঠানামা করবে, কারণ এটাই হচ্ছে এর হচ্ছে অ্যাডিয়াবেটিক ল্যাবস্টেট। আর এই ব্লুটা হচ্ছে এটা হচ্ছে মানে অ্যাটমসফিয়ারে নর্মালি যেটা থাকে, এটাতে আমাদের কোনো হাত নাই। আহ আসলে অ্যাকচুয়ালি কোনোটাতে হাত নাই, সো কোনটা কি এটাই হচ্ছে জানার ব্যাপার। তো কিন্তু যেটা কথা হচ্ছে যে উম, যে ধোঁয়াকুণ্ডটা বের হলো কোনো একটা জায়গা থেকে, সেটা কিন্তু এই বেগুনি লাইন বরাবর উঠানামা করবে। সো এই একে যদি আমি ধাক্কা দিই তাহলে দেখা যাবে উপরে উঠে এখানে আসলো কোনো কারণে, এখানে আসবে কোন রেটে, এটা কিন্তু অ্যাডিয়াবেটিক ল্যাকস্টেট যেটা ছিল, প্রায় অ্যাডিয়াবেটিক ল্যাকস্টেট 1°C/100 মিটার, এই রেটে এটা উঠবে। এখানে যদি আসে তাহলে কি দেখা যায় যে এই হাইটে আসার পর এই যে এটার টেম্পারেচার, ধোঁয়ার কুণ্ডলীটার টেম্পারেচার হবে এটা, আর বাতাসের টেম্পারেচার দেখা যাবে এই হাইটে এইটা।
সো এখানে আসার পর ও দেখবে, ওই ধোঁয়াকুণ্ডলীটা দেখবে ওর টেম্পারেচার বাতাসের যে অ্যাম্বিয়েন্ট যে টেম্পারেচার চেয়ে বেশি। তাইলে এটার টেম্পারেচার বেশি মানে কি? এটা হচ্ছে হালকা। তো এটার হালকা হওয়া মানে কি, এটা তখন উপরের দিকে উঠতে থাকবে। আচ্ছা, তার মানে কি হলো, এটাকে আমি যদি অ্যাম্বিয়েন্ট ইজ বেটার দ্যান অ্যাডিয়াবেটিক হয়, আমি যদি কোনো একটা পারগুলোকে ধাক্কা দেই তাহলে সেটা কি হবে, উপরের দিকে যদি ধাক্কা দেই সে উপরের দিকে উঠতেই থাকবে। আবার উঠতেই থাকবে যতক্ষণ না তার হচ্ছে ডেনসিটি আর টেম্পারেচার আর ডেনসিটি অ্যাম্বিয়েন্টের সমান হয়। আবার দেখা যায় এই বায়ুকুণ্ডলীকে যদি আমি নিচের দিকে ধাক্কা দিই, তাহলে এই লাইন বরাবর সে ধরো এখানে আসলো, এখানে আসার পর সে দেখবে এই হাইটে এসে দেখবে যে তার টেম্পারেচার বাতাসের টেম্পারেচারের চেয়ে কম। তার মানে কি হবে, যে এটা ডেন্সার। এটা ডেন্সার মানে কি, এটা হচ্ছে তখন নিচের দিকে যেতে থাকবে, এটা ভারী। তো দেখা গেল এক্ষেত্রে যদি আমি উপরের দিকে ধাক্কা দিই তাহলে উপরে উঠতেই থাকবে, নিচের দিকে ধাক্কা দিলে নিচে যেতেই থাকবে। মানে এর মধ্যে কোনো স্টেবিলিটি নাই, একে আমি যেদিকে ধাক্কা দেবো সেদিকে যেতেই থাকবে যেতেই থাকবে। So, এই কারণে এটাকে বলা হয়েছে আনস্টেবল অ্যাটমসফিয়ার। এটাকে হচ্ছে এখানে একটা ইটের ভাটা থেকে যদি আমাদের একটা ধোঁয়াকুণ্ডলী বের হয় এই স্টেজে, অ্যাম্বিয়েন্ট ইজ বেটার দেন অ্যাডিয়াবেটিক, সেক্ষেত্রে দেখা যায় গিয়ে যে এটা হচ্ছে এইরকম একটা লুপ লুপ আকারে যাইতে থাকে। এটার মধ্যে কোনো স্টেবিলিটি উপরে নিচে, মানে যেখানে যে বাতাস যেদিকে তাকে ধাক্কা দিবে সে সেদিকেই যাইতে থাকবে, এই জন্য এরকম হয় আর কি জিনিসটা। উপরে ধাক্কা খাইলে উপরে যাবে, নিচে আবার যদি ধাক্কা খায় আবার নিচে যাবে উপরে, এরকম চলতে থাকবে। এটাকে বলা হয় লুপ। আচ্ছা, আরেকটা হচ্ছে এটা গেল হচ্ছে আনস্টেবল। এবার ডায়াবেটিক হইলে সেটাকে বলা হচ্ছে স্টেবল অ্যাটমসফিয়ার। কেন স্টেবল বলা হচ্ছে, এটার কারণ হচ্ছে এই যে এই গ্রাফে দেখা যাচ্ছে এই ব্লুটা হচ্ছে গিয়ে অ্যাম্বিয়েন্ট ল্যাবস্টেট আর বেগুনিটা হচ্ছে অ্যাডিয়াবেটিক ল্যাবস্টেট। সো এখানে দেখা যাচ্ছে অ্যাডিয়াবেটিকটা স্টিকার দ্যান অ্যাম্বিয়েন্ট। সো তার মানে অ্যাডিয়াবেটিকটাই বেশি। এক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা এখান থেকে এখানে কোনো একটা ধরকুণ্ডলী আছে, ওটাকে আমি যদি উপরে ধাক্কা দিই তাহলে বেগুনি লাইন বরাবর সে এখানে আসলো, আসার পর সেখানে সে কি দেখবে, এই হাইটে দেখবে যে তার টেম্পারেচার বাতাসের টেম্পারেচারের চেয়ে কম। এটা হচ্ছে বাতাসের টেম্পারেচার, এটা হচ্ছে তার টেম্পারেচার। সো সে তখন কি করবে, যেহেতু তার টেম্পারেচার কম তার মানে হচ্ছে সে নিচের দিকে যাইতে থাকবে। কম মানে হচ্ছে সে হচ্ছে ডেন্সার, সে ভারী, তো সে নিচের দিকে যাইতে থাকবে। তার মানে এক্ষেত্রে দেখা গেল যদি আমি একটা ঘরকুড়লিকে উপরের দিকে ধাক্কা দিই তাহলে সে নিচের দিকে চলে আসবে। এরপর এখান থেকে যদি আমি নিচের দিকে ধাক্কা দিই, বাতাস আমি যদি দিব না, বাতাস যদি নিচের দিকে ধাক্কা দেয় কোনো কারণে, তাহলে এই হাইটে এসে সে দেখবে যে তার টেম্পারেচার বাতাসের টেম্পারেচারের চেয়ে বেশি। বেশি টেম্পারেচার বেশি মানে সে হচ্ছে হালকা, তার মানে কি সে উপরের দিকে উঠতে থাকবে। তার মানে একে যদি আমি নিচে ধাক্কা দিই তাহলে সে উপরে উঠতে থাকবে। এটাই হচ্ছে এখানকার বোঝার ব্যাপার যে আহ যদি অ্যাম্বিয়েন্ট ইজ লেস দ্যান অ্যাডিয়াবেটিক হয় সেক্ষেত্রে আমি যদি কোনো একটা বায়ুকুণ্ডলীকে উপরে ধাক্কা দিই তাহলে সে নিচে আসবে, আর যদি আমি নিচে ধাক্কা দিই তাহলে সে উপরে চলে যাবে। তার মানে সে একটা স্টেবল কন্ডিশন মেনটেন করার ট্রাই করবে। সে উপরে ধাক্কা দিলে উপরে চলে যাবে না, সে যেখানে আসার ট্রাই করবে, আবার নিচে ধাক্কা দিলে সে আবার উপরে যাওয়ার ট্রাই করবে। স্টেবিলিটি একটা মেনটেন করতেছে, এই জন্য এটা হচ্ছে স্টেবল অ্যাটমসফিয়ার। আর এখানে হচ্ছে দেখানো হয়েছে এই যে একটা ইটের ভাটা থেকে যদি এই কন্ডিশনে বের হয় কোনো একটা ধোঁয়াকুণ্ডলী, তাহলে দেখা যাবে সেটা হচ্ছে মানে একই লাইন বরাবর যাইতে থাকবে, যেভাবে আছে ওইভাবেই। কারণ উপরে ধাক্কা দিলে সে নিচে চলে আসবে, নিচে মানে যাবে না আর কি। নিচে ধাক্কা দিলে সে আসলে উপরে চলে যাবে, তাকে আসলে উপরে বা নিচে কোথাও পাঠানো পসিবল না, সে যেভাবে আছে ওভাবে যেতে থাকবে। এটাকে বলা হয় ফ্যানিং। আচ্ছা, এরপর হচ্ছে নিউট্রাল অ্যাটমসফিয়ার। নিউট্রাল অ্যাটমসফিয়ার হচ্ছে অ্যাম্বিয়েন্ট আর অ্যাডিয়াবেটিক ল্যাবস্টেট যখন সমান থাকে তখন এটা নিউট্রাল থাকে। কেন নিউট্রাল থাকে, কারণ হচ্ছে এটাকে যদি এখানে ছিল, যদি আমি এটা বাতাস যে ধাক্কা দিয়ে এখানে নিয়ে যাই, সে যে কি দেখবে যে তার টেম্পারেচার আর বাতাসের টেম্পারেচারটা সেম। সো সে কি করবে, কোনোভাবেই তার মানে
উপরে বা নিচে কোথাও যাওয়ার দরকার নেই, কারণ সে যেটা চায় সেটা পেয়ে গেছে। সে চায় যে বাতাসের তার আশেপাশের টেম্পারেচারের সাথে তার টেম্পারেচার ডেন্সিটি ম্যাচ করুক, সেটা ম্যাচ করে গেছে, তো সে সেখানেই থাকবে। আবার যদি নিচে ধাক্কা দেওয়া হয় সেখানে যেও সে দেখবে যে তার টেম্পারেচার আশেপাশের টেম্পারেচার ম্যাচ করে গেছে, তো সে আর নড়াচড়া করবে না সেখানে থাকবে। মানে হচ্ছে এটা উপরেও উঠবে না নিজে থেকে, নিচেও যাবে না, একে যেখানেই রাখা হবে সেখানেই সে থাকবে। তো এটাকে হচ্ছে গিয়ে ইটের ভাটা থেকে যদি বের হয় তাহলে এইভাবে বের হবে নিউট্রাল কন্ডিশনে। এটাকে বলা হয় কোনিং। তো এটা হচ্ছে গিয়ে নর্মালি এভাবে যায়, এটা আস্তে আস্তে আর কি ডিসপার্সড হতে থাকে, একটু যত দূরে যায় এক্সপ্যান্ড করতে থাকে, কোণের মতো শেপ ধারণ করে। এটাই। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আহ এখানে হচ্ছে একটা গ্রাফে স্টেবিলিটি গুলা বোঝানো হয়েছে। আচ্ছা, এটাকে আমি বুঝছিলাম। হম, এটাতে স্যার যেটা বলছে স্যারের টুকু বলি, তারপর আমি দেখি। স্যার খালি এটা বলছে যে এখানে হচ্ছে এটা হচ্ছে আহ কোনটা কোন ল্যাবস রেট। আচ্ছা, এটা সম্ভবত adiabatic। আচ্ছা, এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক ল্যাবস রেট। বাট এটা নিয়ে একটু কনফিউশন আছে, স্যার এটা নিয়ে তেমন কিছু বলে না। স্যার যেটা বলছে যে এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক ল্যাবস্টেট, অ্যাম্বিয়েন্ট ল্যাবস্টেট যদি এটার লেফট সাইডে থাকে তাহলে এটা হবে আনস্টেবল অ্যাটমসফিয়ার, আর যদি রাইট সাইডে থাকে স্টেবল অ্যাটমসফিয়ার। আর যদি এখানে যেহেতু অ্যাডিয়াবেটিক ল্যাবস্টেটটা ড্রাই ওয়েট দুটাই দেওয়া আছে, তো দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়েটের যেটা বলছিলাম যে ওয়েটের ল্যাবস্টেটটা লেস দেন ড্রাইয়ের ল্যাবস্টেট। তো এই যে ড্রাইয়েরটা বেশি স্টিপ, সো ড্রাইয়েরটা বেশি হবে। তো দেখা যায় যদি এটার এই সাইডে থাকলো আনস্টেবল হলো, এই বাইরেরটার এই সাইডে থাকলে স্টেবল, বাট এই দুটার মাঝখানে যদি থাকে কোন একটা জায়গায়, মাঝখানে থাকলে কি হবে, যে মাঝখানে থাকলে হবে ড্রাইয়ের সাপেক্ষে সেটা কি হচ্ছে রাইট সাইডে পড়তেছে, তাইলে ওটা হবে স্টেবল। আর ওয়েটের সাপেক্ষে কি হচ্ছে ওটা, এটা হচ্ছে গিয়ে ভেতরে থাকলে ওয়েটের সাপেক্ষে লেফট সাইডে পড়তেছে, সেটা হবে আনস্টেবল। এটুকুই বলছে উনি, আর কিছু বলে নাই এটা। আচ্ছা, এটা হচ্ছে টেম্পারেচার ইনভার্সন। টেম্পারেচার ইনভার্সনের ব্যাপারটা হলো গিয়ে আমি নর্মালি কি হয় যে টেম্পারেচার যত একটা ধোঁয়ার কুণ্ডলী যত উপরের দিকে যাইতে থাকে এটা টেম্পারেচার তো কমতে থাকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় টেম্পারেচার কমার বদলে উপরে যাতে যাতে টেম্পারেচার বেড়েও যেতে পারে। এই টেম্পারেচার কমার বদলে যে বেড়ে যাওয়া এটাকে বলা হয় টেম্পারেচার ইনভার্সন। ইনভার্সনটা এটাই বলা হয়েছে an inversion occurs when air temperature increases with altitude, হাইটের সাথে সাথে টেম্পারেচার যখন বাড়তেছে। তো এটা হচ্ছে গিয়ে দুইটা মানে উপায় হতে পারে, দুইটা কারণে হতে পারে, একটা হচ্ছে রেডিয়েশন ইনভার্সন, একটা হচ্ছে সাবসিডেন্স ইনভার্সন। আরো কিছু আছে ফ্রন্টাল ইনভার্সন, অ্যাডভেকশন ইনভার্সন। তো বেসিক্যালি এখানে রেডিয়েশন আর সাবসিডেন্স নিয়ে বলা হয়েছে। তো এই ফিগারটাই দেখা যাইতেছে যে এনভায়রনমেন্টাল, এটা হচ্ছে ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাবস। এখানে কি হয় অ্যাডিয়াবেটিক ল্যাবস্টেটটা তো সবসময় ফিক্সড, এটা এটা কখনো চেঞ্জ হবে না, এটা সবসময় হাইটের সাথে সাথেই কমতে থাকবে। আর হচ্ছে একটু আগে মনে হয় বলছিলাম যে অ্যাডিয়াবেটিক ল্যাবস্টেটটা হচ্ছে ডিফারেন্ট হয়। অ্যাডিয়াবেটিক ল্যাবস্টেটটা মানে বিভিন্ন ধোঁয়ার কুণ্ডলী কারণে ডিফারেন্ট হয়, বাট এখন আমার মনে হচ্ছে না এটা সেম হবে, কারণ ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাবস্টেটটা তো ফিক্সড, মানে 1 ডিগ্রি সেলসিয়াস পার 100 মিটার ওয়েটটা মোটামুটি ফিক্সড। তো এটা আসলে আসলেই ফিক্সড একটা ভ্যালু। তো যে কোনো ম্যাথ যদি দেওয়া থাকে তো অ্যাডিয়াবেটিক ল্যাবস্টেটের ভ্যালুটা সবসময় আমরা ধরে নিব 1 ডিগ্রি সেলসিয়াস পার 100 মিটার, এটা একদম ফিক্সড। বাট অ্যাম্বিয়েন্ট ল্যাবস্টেটটা ভ্যারি করবে বিভিন্ন কন্ডিশনে। তো এখানে দেখা যাইতেছে এই যে এখানে একটা ইনভার্সন হয়েছে, এনভায়রনমেন্টাল ল্যাবস্টেট বা অ্যাম্বিয়েন্ট ল্যাবস্টেটের ইনভার্সন হয়েছে। কিভাবে দেখা যাচ্ছে যে এটা টেম্পারেচার, এটা হচ্ছে এলিভেশন। টেম্পারেচার সাথে সাথে কমার বদলে এটা সরি এলিভেশনের সাথে সাথে কমার বদলে এটা টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে, সো এটাই অ্যাকচুয়ালি ইনভার্সন। ইনভার্সনটা এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, আর একটা হচ্ছে ইনভার্সনটা কিভাবে হয়, একটা হচ্ছে রেডিয়েশন ইনভার্সন আর সাবসিডেন্স ইনভার্সন। রেডিয়েশন ইনভার্সনটা হচ্ছে unequal cooling of the earth and the air above it। এটা বেসিক্যালি এই ফিগার থেকে বোঝা যায় যে দেখা গেল যে দুপুর 3টা বাজে অ্যাম্বিয়েন্ট ল্যাবস্টেটটা এরকম ছিল। হ্যাঁ, তো এরকম ছিল, কিন্তু দেখা যায় যে সন্ধ্যা 6টা বাজে অ্যাম্বিয়েন্ট ল্যাবস্টেটটা এইরকম হয়ে গেছে, এইটুকু আর কি।
এরকমই আছে, জাস্ট এই জায়গাটুকু চেঞ্জ হয়েছে। কেন চেঞ্জ হয়েছে? কারণ দুপুর ৩টা বাজে কি ছিল যে অনেক বেশি সানলাইট আসতেছিল বায়ুমণ্ডলে। তো আর্কটা কি হয়, আর্কটা হচ্ছে মানে বায়ুমণ্ডলের চাইতে তাড়াতাড়ি ঠান্ডা হয়, তাড়াতাড়ি গরমও হয়। তো যখন সে অনেক হিট পাচ্ছে তখন আর্কটা হচ্ছে অনেক তাড়াতাড়ি হচ্ছে গরম হয়ে যাচ্ছে। গরম হওয়ার কারণে এ হচ্ছে তার টেম্পারেচারটা রিফ্লেক্ট করতে, হিটটা রিফ্লেক্ট হয় বা ছেড়ে দিচ্ছে আর কি। এর যে কারণে আর কি এর আশেপাশে মানে এটা হচ্ছে গ্রাউন্ড গ্রাউন্ড লেভেল। গ্রাউন্ড লেভেলটা যদি অনেক গরম হয় তাহলে কি হবে, এর এর সংলগ্ন যেটা বাতাসটা আছে সেটাও কি হবে, অনেক গরম হয়ে যাবে। তো দেখা যায় কি এই যে ৩টা বাজে দেখা যায় গিয়ে হচ্ছে আহ আমাদের হাইট যত উপরের দিকে, যত হাইট যত কমবে মানে যত গ্রাউন্ড সারফেসের কাছাকাছি টেম্পারেচারটা তত বেশি থাকবে, আর যত উপরের দিকে যেতে থাকবে, যেহেতু ওটা গ্রাউন্ড সারফেস বা আর্থ লেভেল থেকে আর্থের থেকে দূরে আছে সেজন্য ওটা তখনও অত গরম হবে না। যেটা আর্থের কাছে থাকবে সেটা বেশি গরম হবে। কিন্তু সন্ধ্যা ৬টা বাজে কি হবে যে আর্থটা হচ্ছে আর্টটা ততক্ষণে অনেকটা ঠান্ডা হয়ে যাবে। আর্টটা কি হয় বায়ুমণ্ডলের চেয়ে তাড়াতাড়ি ঠান্ডা হয়। তো আর্টটা যেহেতু অনেক ঠান্ডা হয়ে গেছে, এটার আশেপাশের বাতাসটাও অনেক ঠান্ডা হয়ে গেছে ততক্ষণে। বাট এটা থেকে উপরের দিকে যে বাতাসগুলো আছে সেগুলো কিন্তু ততক্ষণে অত বেশি ঠান্ডা হয় নাই। তো দেখা যায় এই উপরের দিকে যে উপরের হাইটের রেটটা কিন্তু আগের মতোই আছে। ওটা তখনও আর কি বুঝে নাই যে সানলাইট চলে গেছে, হিট চলে গেছে। কিন্তু আর্থের সাথে যে বাতাসগুলো আছে ওগুলো কিন্তু ওগুলোর কিন্তু দেখা যাচ্ছে গিয়ে যেটা আর্থের যত কাছে ওটা টেম্পারেচার তত কম, আস্তে আস্তে উপরের দিকে একটু বাড়ছে, বাট আগের চেয়ে কিন্তু কম। কারণ এখন হচ্ছে এই এই অংশটুকু আর্থের কাছাকাছি থাকার কারণে টেম্পারেচার কমে গেছে। আবার ৯টা বাজে সেম কাহিনী, সেম কারণে যে যত বেশি টাইম যাবে তত কিন্তু আর্থের কাছাকাছি বাতাসগুলোর টেম্পারেচার বেশি কমতে থাকে। এইটুক তখন আর চেঞ্জ হয় না, বাট এইটুকু অব্দি কিন্তু টেম্পারেচার কমে গেছে। আর রাত ২টা বাজে দেখা গেছে যে সেম কারণে এই আরো একটু উপরে পর্যন্ত টেম্পারেচার কমে গেছে। একটু এখনো আর কি ঠান্ডা হইতে পারে, বাট এতটুকু অব্দি ঠান্ডা হয়ে গেছে। তো দেখা যাচ্ছে কি যে এরকম ছিল জিনিসটা, মানে ল্যাবসেটটা কি হচ্ছিল হাইটের সাথে সাথে টেম্পারেচার কমতেছিল, বাট এইখানে 2 AM এ এসে দেখা যাচ্ছে কি এইটুকের মধ্যে, এখান থেকে এইটুক বেসিক্যালি এইটুকের মধ্যে কিন্তু হাইটের সাথে সাথে টেম্পারেচার বাড়তেছে। এটা হচ্ছে রেডিয়েশনের কারণ। রেডিয়েশন বলতে আর্থ যে গরম হইলো, গরম হওয়ার পর এটা রেডিয়েট করতেছে, হিটটাকে হিট রেডিয়েট করতেছে। এই কারণে এর আশেপাশের বাতাসটা, আর্থের কাছের বাতাসগুলো এই আর্থের উপর ডিপেন্ড করে গরম বা ঠান্ডা হইতেছে। এটা আসলে ততক্ষণে কিন্তু উপরের দিকের বাতাস মানে আহ, আগের মতোই আছে, বাট আর্থের কাছাকাছি চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে গিয়ে রেডিয়েশনের কারণে যে ইনভার্সনটা। এরপর হচ্ছে গিয়ে সাবসিডেন্স ইনভার্সন। এটা যেটা বলা হয়েছে যে আহ কোনো কারণে যদি দেখা যায় কি যে কোনো একটা লেয়ারে, বায়ুমণ্ডলের কোনো একটা লেয়ারে বা কোনো একটা জায়গায় করে যদি বায়ুগুলো নিচের দিকে সাবসাইডিং এয়ার যাই হোক, এরা যদি হুট করে নিচের দিকে আসতে থাকে, চাপ দিতে থাকে নিচের দিকে, তাহলে এই লেয়ারে দেখা যাবে গিয়ে প্রেসার অনেক বেড়ে যায়, যেহেতু এটার মানে মানে কম্প্রেসড হচ্ছে নিচের দিকে আসতেছে, এটা প্রেসার বেড়ে যায়। প্রেসার বেড়ে যাওয়া মানে কিন্তু হিটও বেড়ে যাওয়া। তো এখানে হিট অনেক বেড়ে যায়। হিট বেড়ে যাওয়ার কারণে দেখা যায় কি যে নিচের লেয়ারটা ঠান্ডাই আছে, বাট উপরের লেয়ারে হুট করে হিটটা বেড়ে যাচ্ছে। যে কারণে জিনিসটা হবে এরকম যে ল্যাপস রেটটা হচ্ছে উপরের দিকে আস্তে আস্তে এইটুক পর্যন্ত ঠিকই আছে, হ্যাঁ, এইটুক পর্যন্ত দেখা যাচ্ছে উপরের দিকে কমছে। বাট এই লেয়ারে এসে দেখা যাবে কি যে এই লেয়ারে হুট করে টেম্পারেচার বেড়ে গেছে, এটা একটা কম্প্রেস লেয়ার, প্রেসার অনেক বাড়ার কারণে এটার হিটটা আবার দেখা যাচ্ছে বেড়ে গেছে হুট করে। তো এই জায়গাটায় এইটুকু জায়গায় একটা ইনভার্সন। আচ্ছা, এখন হচ্ছে আহ এটা একটু আগে যেগুলো বললাম আর কি ওগুলোই সেম জিনিসই, যে আনস্টেবল অ্যাটমসফিয়ারে কিভাবে লুপিং হচ্ছে, কেন হচ্ছে, বা স্টেবল অ্যাটমসফিয়ারে যেটা ফ্যানিং হচ্ছে কেন কিভাবে হচ্ছে এটাও বলা হয়েছে। আর নিউট্রালে কোনিং কিভাবে হচ্ছে কেন হচ্ছে, এগুলো আগের জিনিস। আচ্ছা, এখানে মধ্যে হ্যাঁ বল। ব্যাপারটা কি এইটা না যে মানে আমার অ্যাম্বিয়েন্ট আর হইলো আরেকটা অ্যাডিয়াবেটিক, এই দুইটা হলো সবসময় মানে যে কোনো দিনের জন্য হলো ফিক্সড গ্রাফটা, তাই তো? খালি আমি রিলিজ করব কোন হাইটে সেটা আমি ওই গ্রাফ দেখে বুঝবো, এটাই কি ব্যাপারটা? মানে আহ ধোয়াটা
দিনের মধ্যে ফিক্সড না, অ্যাডিয়াবেটিক যেটা ওটা সবসময় ফিক্সড, মানে দিন বল রাত আচ্ছা বল, ওটা মোটামুটি ফিক্সড। কিন্তু অ্যাম্বিয়েন্টটা যেটা, এটা হচ্ছে তোর দিনের বেলা একরকম হতে পারে, রাতের বেলা আরেক রকম হতে পারে। কারণ তোর দিনের বেলা যেভাবে বায়ুমণ্ডলটা হিটেড আপ হচ্ছে, রাতের বেলা কিন্তু উল্টা কাহিনী হচ্ছে। তো আবার দেখা যায় রাতের বেলা মানে গ্রাউন্ড সারফেস সংলগ্ন জায়গাটা যত তাড়াতাড়ি ঠান্ডা হয়েছে, উপরেরটা তত তাড়াতাড়ি ঠান্ডা হয় নাই, তো ওখানে ইনভার্সনও হতে পারে। তো অ্যাডিয়াবেটিক যেটা সেটা ফিক্সড, বাট অ্যাম্বিয়েন্টটা ডিফারেন্ট। আর হাইট যেটা, হ্যাঁ হাইট এটা হচ্ছে কি আমরা এটা দেখেই বের করব যে হাইট বের করার না মানে পরে আর কি একটু আসছে, তো ওখানে যে আমি ওইটা আগে পড়াই, তারপরে কোয়েশ্চেনটা কর, তারপর যদি না, মানে বুঝিস। আমার কথাটা হলো যে আমি এই হুম, যে গ্রাফগুলো শিখতেছি, গ্রাফগুলো হুম। আমার আসলে অ্যাপ্লিকেশনটা কি? হ্যাঁ হ্যাঁ, হাইট অ্যাপ্লিকেশনটা বের কি? করা। তোর হাইট হচ্ছে বের করাই তো, মিক্সিং হ্যাঁ হ্যাঁ। হাইটটা তুই কেমন রাখলে মানে তোর হচ্ছে গিয়ে ধোঁয়াটা আসলে তুই মানে উপরের দিকে দিতে পারি, বেসিক্যালি এই জিনিসটাই আর কি, আচ্ছা, নিচের দিকে এইটাই এইটাই আমাদের দিকে এইটাই। যেন না আসে। তো এই জন্যই শিখতেছি এটাই। তো বুঝতে পারছি। আচ্ছা, এগুলো মোটামুটি আগে বলা হয়েছে, এই জিনিসটা একটু দেখতে হবে, ফিউমিগেটিং আর হচ্ছে লফটিং, এই দুইটা হচ্ছে টার্ম ফাইনালে আসে। তো ফিউমিগেটিং যেটা, এগুলো হচ্ছে ইনভার্সনের উপর ডিপেন্ড করে আর কি, এই দুইটা হচ্ছে ইনভার্সনের সাথে রিলেটেড। তো দেখা যায় যে যদি গ্রাফটা এরকম হয় আর কি, এরকম হয় যে এটা হচ্ছে সলিডটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট, আর ডটেডটা হচ্ছে অ্যাডিয়াবেটিক। অ্যাডিয়াবেটিকটা ফিক্সড, অ্যাম্বিয়েন্টে দেখা যাচ্ছে এটা ঠিকই আছে, টেম্পারেচার কমতেছে উপরে, বাট এখানে এসে ইনভার্সন, তার মানে এই জায়গাটুকুতে ইনভার্সন হয়েছে, টেম্পারেচার কমার বদলে এটুকুতে বেড়ে গেছে। তো ফিউমিগেটিং এ কি হয় যে এখানে যদি একটা ঘরকুণ্ডলী থাকে, এটা যদি হচ্ছে আমি উপরের দিকে দিই ধাক্কা কোনো কারণে, সেই ডটেড লাইন বরাবর ওঠানামা করবে, এটা হচ্ছে তার অ্যাডিয়াবেটিক ল্যাপস। সে হচ্ছে গিয়ে দেখা গেল এই হাইটে আসলো, এই হাইটে আসার পর সে কি দেখবে, সে দেখবে যে তার টেম্পারেচারটা বায়ুমণ্ডলের টেম্পারেচারের চেয়ে কম, তার মানে উপরের দিকে ধাক্কা দিলে সে নিচের দিকে আসতে পারে। আচ্ছা একটা জিনিস দেখ, নিচের যে পোর্শনটুকু গ্রাফের, হ্যাঁ এই পর্যন্ত যে পোর্শনটুকু, এখানে কিন্তু অ্যাম্বিয়েন্ট আর অ্যাডিয়াবেটিক ল্যাবস্টেট সমান, তার মানে কি এখানে কিন্তু হচ্ছে তো মানে নিউট্রাল একটা কন্ডিশন আছে, তার মানে এখানে হচ্ছে বায়ুমণ্ডলটাকে আমি কি বলে বায়ুকুণ্ডলীটাকে আমি হচ্ছে যেদিকে ধাক্কা দিই না কেন এ সেখানেই থাকবে। বাট যদি হচ্ছে কি মানে কি সে তাকে যদি আমি নিচের দিকে ধাক্কা দিই, সে নিচের দিকে যে ওখানে বসে থাকবে, তার নিচের দিকে আসার টেন্ডেন্সি আছে, বাট তাকে কিন্তু উপরের দিকে যাওয়ার কোনো টেন্ডেন্সি নেই। কারণ আমি দেখলাম যে তাকে যদি আমি উপরে ধাক্কা দিয়ে এখানে পাঠাই, সে কিন্তু দেখতেছে তার টেম্পারেচারটা বায়ুমণ্ডলের টেম্পারেচার চেয়ে কম, তার মানে কি সেটা হচ্ছে ভারী, তার মানে কি সে উপরে যাবে না, সে নিচেই চলে আসবে। তার মানে এই কেসে ফিউমিগেটিং এর কেসে দেখা যায় গিয়ে ইনভার্সনটা যদি এইভাবে হয়, আর এখান থেকে এই হাইট থেকে যদি আমার ধোঁয়াকুণ্ডলীটা বের হয়, এই যে এই হাইটে বা এই হাইটে যদি ধোঁয়াকুণ্ডলী পৌঁছায়, তাহলে দেখা যাবে গিয়ে সে কখনো উপরে যাবে না, সে সব সময় নিচের দিকে চলে আসবে। এটা কিন্তু আমরা কখনোই চাই না, এটা কিন্তু একটা মানে এটা কাম্য না, এটা এয়ার পলিউশন ঘটাবে, কারণ এই ধোঁয়াটা আমাদের বায়ুমণ্ডলে চলে আসবে, আমাদের আর কি লোকালয়ে চলে আসবে। হ্যাঁ বল। আচ্ছা, এখানে এই অ্যাডিয়াবেটিক ল্যাবস্ট্রেট আর হচ্ছে এনভায়রনমেন্টাল ল্যাবস্ট্রেটের বুঝতেছি আমি যে স্লোপ দুইটা সমান দেখে দুটাকে সমান বলতেছিস, হুম। কিন্তু অ্যাকচুয়ালি দেখ টেম্পারেচার দুটা তো সমান না। মানে কোন একটা সার্টেন পয়েন্টে যে নিচের পার্টে যদি আমি চিন্তা করি, হ্যাঁ এই অ্যাডিয়াবেটিকের এই যেটা টেম্পারেচার সেটার চেয়ে কিন্তু তোর হচ্ছে এনভায়রনমেন্টালের টেম্পারেচারটা হচ্ছে কম আছে। হুম তো হুম হুম। তাহলে সমান তো হইলো না, মানে টেম্পারেচার তো সমান হলো, ল্যাবস্ট্রেট সমান ঠিক আছে কিন্তু টেম্পারেচার তো সমান হলো না। তো এতক্ষণ তো আমরা টেম্পারেচার উপর ডিপেন্ড করে বলতেছি না যে টেম্পারেচার কম দেখে নিচে নামবে বা টেম্পারেচার বেশি হলে উপরে উঠবে, জিনিসটা মানে কি হইলো? আচ্ছা আমার কাছে যেটা মনে হয়েছে যে এই দুইটা হচ্ছে আসলে টেম্পারেচার, হ্যাঁ টেম্পারেচারের উপরেই ডিপেন্ড করে। তো এখানে ল্যাবরেটরি টেম্পারেচার আমি একটু ভাবছিলাম, তো আমার যেটা মনে হয়েছে কি এখানে মনে হয় টেম্পারেচারটাও সেম, বাট দুইটা যেহেতু মানে ওভারল্যাপ করে দিলে আমরা আসলে বুঝতে পারবো না কোনটা এই জন্য একটু হচ্ছে ডিফারেন্স দেওয়া আছে এখানে, মেবি টেম্পারেচার। স্যার কিন্তু এটা নিয়ে কিছু বলে নাই, বাট এটা আমারও মাথায় আসছে যেখানে তো টেম্পারেচারটাও সেম। না, দেখ এটা আমার মনে হয় না, কারণ উপরে যে কোনিং এর যেটা নিউট্রাল যেটা দেখাইছে সেখানেও কিন্তু এরকমই দেখাইছে, মানে একই জিনিসই দেখাইছে আর কি, মানে একটু কমই দেখাইছে। আচ্ছা এতটুক ভ্যারিয়েশনের জন্য মনে হয় কিছু হবে না, মানে তোর যে ধর এই কন্ডিশনে যদি থাকে তাহলে কতটুক আর ভ্যারিয়েশন হবে, খুবই সামান্য। এতটুক ভ্যারিয়েশনে আসলে কি বলবো যে এটা কতটুকু? আসলে কোনো একটা
মানে বেশি ভ্যারিয়েশন হইলে সেটা আসলে ইয়া করবে, এফেক্ট করবে, আমার যেটা মনে হচ্ছে। আচ্ছা এটা মনে হয় যত কাছে দেখানো সম্ভব তারা দেখাইছে, এর চেয়ে বেশি মনে হয় পসিবল না আমার কাছে মনে হয়েছে। এটাই। আর এটাও সেম কেস, আমার মনে হয়েছে যে এটা কাছাকাছি হবে। হ্যাঁ, টেম্পারেচার সেমই হবে আর কি, স্যার যেটা বলছে আর কি লেকচারে, যে উনি সেমই বলতে চাইছে। তো এটাই। আর আচ্ছা, এই ফিউমিগেটিংটা কি বুঝছিস, এখানে যেটা মেইন জিনিস হচ্ছে কি, এইখান থেকে ধোঁয়ার কুণ্ডলীটা বের হইলে এই হাইট বরাবর সে কখনোই উপরে যাবে না, সে সব সময় নিচে আসবে। তার মানে এ আমাদের লোকালয়ের মধ্যে চলে আসবে সব সময়, আমাদের আর কি আমাদের এয়ার পলিউশন ঘটাবে, যেটা আমরা কখনো চাই না। সো ফিউমিগেটিংটা অ্যাভয়েড করাটাই হচ্ছে কি আমাদের মেইন উদ্দেশ্য হবে। আরেকটা কন্ডিশন হচ্ছে লকটিং। লকটিং কন্ডিশন যদি হয় তাহলে এটাই আমরা চাই। তো এই আচ্ছা, আরেকটা জিনিস, এই দুইটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, এই দুইটা নিয়ে কোয়েশ্চেন আসে টার্ম ফাইনাল, ফিউমিগেটিং আর লকটিং। আচ্ছা, লফটিং এ যেটা হয় যে আহ, এই লফটিং এর স্যার যে ইয়াটা দিচ্ছে, এই যে এটা হচ্ছে উনি দেখাইছে অ্যাম্বিয়েন্ট, সরি, এই সলিডটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট আর ডটেডটা হচ্ছে অ্যাডিয়াবেটিক। উনি যেটা দেখাইছে এটা কিন্তু আসলে আমি বুঝি নাই, উনি যে লফটিং এর যে ইয়াটা উনি বলতে চাইছে ফিগার দিয়ে যে কার্বনটা সবসময় উপরে যাবে, স্যার যেটা দেখাইছে ওটাতে আমি বুঝি নাই, সে কারণে আমি একটু মানে ইউটিউবে সার্চ দিচ্ছিলাম, সার্চ দিয়ে হচ্ছে ওরা যে ফিগারটা দেখাইছে সেটা হচ্ছে এটা, মানে এটা হচ্ছে সলিডটা হচ্ছে গিয়ে অ্যাম্বিয়েন্ট, আর আমি যে ব্লুটা দেখাইছি এটা হচ্ছে আর একটু কাছাকাছি হবে আর কি, একদম এটা সাথে যাবে এইটুকু বরাবর আর কি, উপরের এই পার্টটুকুতে নিউট্রালের মতো থাকতেছে, আমি ওইভাবে আঁকতে পারি নাই। যাই হোক, এইভাবে দেখাইছে, এইভাবে যেটা দেখাইছে নেটে সেটা আমি বুঝছি, আর স্যারের এটাতে ওইটা মিলতেছে না। তা আমি যেটা বুঝছি আমি বলি, তোরা একটু, তোরা যদি স্যারেরটা বুঝিস তাহলে তো ভালোই। আমারটা আমি বলি, সেটা হচ্ছে কি, আচ্ছা এটা হচ্ছে ধরে নে এটা একদম এটার সাথে লেগে গেছে উপরের পার্টটুকু, হ্যাঁ এটা ধরে নে, এটা আমি একটু আলাদা করে দেখাইছি। এক্ষেত্রে কি হয়, যদি তোর এই হাইট থেকে কোনো একটা এই যে এরকম করে ধোঁয়ার কুণ্ডলী বের হয়, তাইলে সে যদি উপরে যায়, উপরে গেলে ধর নিউট্রাল কন্ডিশন আছে, তো সে উপরে গেলে দেখবে যে সবসময় দেখবে তার টেম্পারেচার আর আশেপাশের টেম্পারেচারটা সেম, তো তার কিন্তু আর সেখানেই থাকবে, সে আর নড়াচড়া করবে না। বাট তার মানে কি, তার উপরের দিকে যাওয়ার মানে উপরে যদি ধাক্কা খায় তো উপরে যাওয়ার সম্ভাবনা আছে, সে উপরে যেতে পারবে। বাট সে যদি নিচের দিকে ধাক্কা খায় তাহলে কি হবে, সে নিচের দিকে ধর ধাক্কা খেয়ে, এটা তো তার হচ্ছে অ্যাডিয়াবেটিক ল্যাব স্টেট ব্লুটা, সে ব্লু বরাবর দেখা গেল যদি এখানে আসে, হ্যাঁ এখানে আসলো, আর এই জিনিসটা আসলে এই যে এইভাবে যাবে। সো এটা একটু বুঝে নিস, এই গা ঘেসে যাবে, তো ধর এখানে আসলো, এখানে আসলে সে কি দেখবে যে এরকম যে এই হাইটে এসে দেখবে তার টেম্পারেচার বায়ুমণ্ডলের টেম্পারেচার চেয়ে বেশি, তার মানে সে কি হালকা। সো হালকা হইলে কি সে নিচে আর আসবে না, সে উপরে চলে যাবে। তার মানে এই কন্ডিশনে, লফটিং কন্ডিশনে সে কখনোই কিন্তু নিচে আসতে পারতেছে না, সে সবসময় উপরে চলে যাইতেছে। তার মানে এই কন্ডিশনটাই আমরা রাখার ট্রাই করব, যে আহ যেখানে হচ্ছে মানে ধোঁয়ার কুণ্ডলীটা কখনো নিচে আসবে না, সবসময় সে উপরে যাবে, নিচে আসলে আর কি আমাদের জন্য ক্ষতিকর সেটা। এটা কি বোঝা গেছে? মানে বেসিক্যালি হলো নিচে আসলে সে হলো ভারী বেশি, তাই তো, সরি হালকা বেশি, সেই কারণে সে উপরেই যাবে সবসময়, হ্যাঁ, নিচে নিচে এসে আসবে সে না। দেখবে যে তার টেম্পারেচারটা আসলে আশেপাশের চেয়ে বেশি, তার মানে কি টেম্পারেচার বেশি মানে কি বায়ুটা হালকা, সো সে নিচে আর আসবে না, সে উপরেই চলে যাবে, নিচে ধাক্কা খাবে বাট নিচে আর আসবে না আর কি। তাহলে কি আমি আগাবো? হুম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ট্র্যাপিংটা যেটা এখানে উনি বেশি কিছু বলে না, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা যেটা বলছে যে এখানে দুইটা ইনভার্সন হয়েছে, এটা একটা ইনভার্সন, এটা একটা ইনভার্সন, তাই না? এই যে এইটুকুতে দেখা যাচ্ছে টেম্পারেচার হাইটের সাথে বাড়তেছে, এইটুকুতেও বাড়তেছে, এইটুকু ঠিকই আছে, তো ইনভার্সন হবে এটা আর এটা। তো দেখা যায় এই দুইটা ইনভার্সনের মাঝামাঝিতে, এই যে এই দুইটা ইনভার্সন মাঝামাঝি মানে এই জায়গা থেকে যদি কোনো ধোঁয়ার কুণ্ডলীটা বের হয়, তাহলে দেখা যাবে গিয়ে যে সে কখনো উপরেও যাবে না নিচেও যাবে না, সে হচ্ছে এই যে এই দুইটার মাঝখানে ট্র্যাপ হয়ে থাকবে, সেই জন্য বলা হয়েছে ট্র্যাপিং। এটা নিয়ে আর তেমন কিছু বলে নাই উনি, কখনো তেমন আসতেও দেখি নাই। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে উম, আচ্ছা, অ্যাটমসফিয়ারিক স্টেবিলিটি, প্লুম বিহেভিয়ার, এই দুটো তো বললামই। ফিউমিগেটিং প্লুম যেটা হচ্ছে সবসময় নিচের দিকে আসতে যাবে, আর লফটিং যেটা হচ্ছে এটা হচ্ছে হেল্পফুল, কারণ এটা আহ
মানে এক্সপোজার টু পিপল এট গ্রাউন্ড লেভেলে তোমার হেল্পফুল, কারণ এটা কখনো উপরের দিকে নিচের দিকে আসবে না, সে সবসময় উপরের দিকে যাবে। এটাই তো এটাই বলছে যে that's a common approach to air pollution control has been built taller stacks to emit pollution above inversion layer। তার মানে হচ্ছে আমরা নর্মালি টলার উঁচু উঁচু ধর ইটের ভাটা হোক বা যেটাই হোক উঁচু উঁচু করে বিল্ড করার ট্রাই করবো, যেন হচ্ছে সেটা পলিউটেন্ট গুলোকে ইনভার্সন লেয়ারের উপরে পাঠিয়ে দেয়, কারণ ইনভার্সন লেয়ারে এসেই তো যত ঝামেলা হইতেছে। আচ্ছা, যেটা হচ্ছে আমাদের যেটা লফটিং ছিল, লফটিং এ তো কোনো ঝামেলা নাই, ইনভার্সন হোক যেভাবেই হোক, হ্যাঁ কোনো ঝামেলা নাই। লফটিং হচ্ছে মানে ইনভার্সনটা এভাবে থাকে, সেজন্য লফটিং এ কোনো ঝামেলা নাই, লফটিং এ সবসময় সে উপরের দিকে যাবে। বাট যদি ফিউমিগেটিং কন্ডিশন থাকে তাহলে কি হবে, যে ইনভার্সন লেয়ার টুকুই তো মেইন ঝামেলা, ইনভার্সন লেয়ারের উপরে গেলে তো আর কোনো ঝামেলা নাই। ইনভার্সন লেয়ারের উপরে যাওয়া মানে তো সে মানে নর্মাল কন্ডিশনে আছে, নর্মাল কন্ডিশনে থাকলে সবসময় কি হয় যে নর্মালি কি এটা টেম্পারেচার এয়ারের টেম্পারেচারের চেয়ে হচ্ছে গিয়ে বেশি থাকে, সো সে সবসময় উপরেই যাবে। বাট ইনভার্সনের কারণে ইনভার্সনটা এইভাবে হইলে ফিউমিগেটিং কন্ডিশনটা হয়, যে কারণে নিচে আসে। সেজন্য আমরা ট্রাই করবো যে ইনভার্সন লেয়ারটাকে যেন ইগনোর করা যায়, ইনভার্সন লেয়ারের উপরে যদি সামহাও পাঠাইতে পারি তাহলে আর কি আমার কোনো ঝামেলা নাই, সেটা ফিউমিগেটিং হোক বা লফটিং হোক, এটাই মেবি এখানে বুঝাইছে। আচ্ছা, তারপরে এখানে যেটা বলছে যে আচ্ছা এখানে একটা গ্রাফ দেওয়া আছে, এখানে হচ্ছে এটা হচ্ছে ডটেড লাইনটা হচ্ছে তার অ্যাডিয়াবেটিক ল্যাব স্টেট, আর এই সলিড লাইনটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট ল্যাব স্টেট। কোনো কারণে এরকম হয়েছে আর কি। এটা কেন হয়েছে সেটা জানার দরকার নেই স্যার বলছে। তো এক্ষেত্রে দেখা যায় যদি কোনো একটা ধরকুণ্ডলী 3 নাম্বার পজিশনে থাকে, হ্যাঁ 3 নাম্বার পজিশনে থাকলে তাকে যদি আমি এখানে আরেকটা জিনিস, এটা হচ্ছে গিয়ে এই যে এই পার্টটুকু একবার উপরের পার্টটুকুতে অ্যাম্বিয়েন্ট ল্যাবস্টেট আর অ্যাডিয়াবেটিক ল্যাবস্টেটটা সমান, হ্যাঁ এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক ল্যাবস্টেট ডটেড লাইন, এটা অ্যাম্বিয়েন্ট, তো এদের সব থেকে বোঝাচ্ছে দুটো সমান। তারপরে হচ্ছে গিয়ে যে এই যে ভার্টিক্যাল পোর্শনটুকুতে অ্যাম্বিয়েন্ট ল্যাবস্টেট ইজ লেস দ্যান অ্যাডিয়াবেটিক ল্যাবস্টেট, যাই যাচ্ছে এটা তো স্লোপ আছে, এটা তো আর এইটুকুতে একদম 1-2 পোর্শনটাতে অ্যাম্বিয়েন্ট ল্যাব স্টেট ইজ গ্রেটার দ্যান অ্যাডিয়াবেটিক ল্যাব স্টেট, এটা বলা আছে। তাহলে দেখা যায় যে ওই একবার উপরের পোর্শনটাতে 3 থেকে যদি কোনো ধর্মণলী বের হয়, তাহলে সেটা যদি উপরের দিকে ধাক্কা খায় তাহলে সে উপরের দিকেই যাবে, কারণ হচ্ছে এখানে হচ্ছে উপরের দিকেই থাকবে আর কি যেখানে আছে, কারণ নিউট্রাল কন্ডিশন আছে অ্যাম্বিয়েন্ট আর অ্যাডিয়াবেটিকটার সময়। কিন্তু তাকে যদি নিচের দিকে ধাক্কা দেওয়া হয়, সে কোন লাইন বরাবর আসবে, এই স্লোপ বরাবর আসবে না, এরকম এই স্লোপটা আর কি আলাদা করে দেখানো হয়েছে, বাট সে তো এখান থেকে এই স্লোপেই আসবে। এই স্লোপে যদি সে আসে, এই স্লোপে যদি সে আসে তাহলে সে এসে দেখবে, ধর এখানে আসলো, এসে দেখবে কি এখানে এসে এটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট ল্যাব স্টেট, এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক ল্যাব স্টেট, তাহলে দেখা যাবে গিয়ে তার যে টেম্পারেচার সেটা হচ্ছে বায়ুমণ্ডলের টেম্পারেচার চেয়ে বেশি, তার মানে সে নিচে আসবে না, সে উপরে চলে যাবে। তারপরে এই কন্ডিশনে 2 থেকে যদি কোনো ধর্মণ্ডলী বের হয়, তাহলে দেখা যায় যদি এটাকে উপরের দিকে ধাক্কা দেওয়া হয় তাহলে সে উপরে কি বরাবর যাবে, এই স্লোপ বরাবর যাবে, এরকম একটা স্লোপ বরাবর, সে এই স্লোপ বরাবর যেয়ে দেখবে কি যেখানে যাক সে যেয়ে দেখবে যে তার টেম্পারেচার বায়ুমণ্ডল টেম্পারেচার চেয়ে কম। এখানে আসলে এখানে হচ্ছে এটা হচ্ছে আচ্ছা এখানে আসলো ধরলাম, এখানে হচ্ছে তার টেম্পারেচার, এখানে হচ্ছে বায়ুর টেম্পারেচার, তার টেম্পারেচার কম, তার মানে কি সে হচ্ছে ভারী, সে হচ্ছে উপরে যাবে না, সে আবার নিচে চলে আসবে। আর 1 নাম্বার থেকে যদি কোনোটা বের হয় তাহলে কি হবে, 1 নাম্বার থেকে বের হলে সেই যে এই যে এই স্লোপ বরাবর যাবে, এরকম একটা স্লোপ, হ্যাঁ সেই স্লোপ বরাবর যেতে থাকবে, কারণ সে এত দূর অব্দি, আচ্ছা এখানে দেওয়া আছে, সে এত দূর অব্দি যেতে পারবে কেন, কারণ এত দূর অব্দি যাওয়ার সময় সে দেখবে যে যেখানেই যাবে তার টেম্পারেচার কিন্তু বায়ুর টেম্পারেচার চেয়ে বেশি, তাই না, ডটেরটার বেশি, তো সে যেতেই থাকবে। কিন্তু এখানে যখন সে ইন্টারসেক্ট করবে এই লাইনটাকে, ইন্টারসেক্ট করার পর দেখা যাবে কি যে সে যদি ইন্টারসেক্ট করার পর যদি এইদিকে আসে, এভাবেই তো সে যাওয়ার ট্রাই করবে, সে যখন এদিকে আসবে, সে যখন এদিকে আসবে সে দেখবে যে এখানে ধর আসলো, এসে দেখবে তার টেম্পারেচারটা মানে বায়ুর টেম্পারেচার চেয়ে কম, মানে সে আর উপরে যেতে পারবে না, সে ভারী হয়ে গেছে, এখানে এসে বায়ুর আশেপাশে বাড়ছে, সে নিচে চলে আসবে। তো এটাই দেখাচ্ছে যে সে আসলে এইটুক বরাবর এইটুক পর্যন্ত আসতে পারবে।
তার চেয়ে উপরে আসে যাইতে পারবে না, উপরে গেলে সে নিচে চলে আসবে, নিচে মানে সে দেখবে সে ভারী, সে নিচে চলে আসবে, তার মানে সে এই হাইট পর্যন্ত আসলে যাইতে পারবে। কিন্তু এই সে তো এই হাইটটাকে হাইটের নিচেও নামতে পারবে না, তাই না? মানে সে এখান ওই থেকে হাইটে গিয়ে ফিক্সড হয়ে যাবে না? হ্যাঁ, মানে ওই উপরে গিয়ে নিচে তো সে আবার হালকা। সে আসলে এই হাইট পর্যন্তই যাবে, তারপর সেখানে হ্যাঁ, ফিক্স থাকবে আর কি। এই হাইট পর্যন্ত তারা সবাই যাবে আর কি। নিচে এসে সে দেখবে যে, তারা একটু চিন্তা করি, নিচে এসে সে দেখবে যে সে হচ্ছে হালকা। তো হ্যাঁ, নিচে হালকা জন্যই তো সে উপরে গেছে, ওই পর্যন্ত আর কি সে যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে তার মিক্সড লেয়ার। হ্যাঁ, এইটুক বরাবর, এইটুক পর্যন্ত সে যাবে এবং এইটুকের মধ্যেই সে মিক্স হতে পারবে, এইটুকু বলা হয় মিক্সড লেয়ার। তো এটা নিয়ে কিছু কথা আছে যে, এখানে একটু দেখি যে অ্যামাউন্ট অফ এয়ার অ্যাভেলেবল ডিউ টু ডাইরেক্ট পলিউশন। আচ্ছা, এখানে যেটা বলছে যে আমরা নর্মালি কি চাবো, যে আমাদের একটা ইটের ভাটা থেকে দেখা গেল ধোঁয়ার কুণ্ডলী বের হলো, হ্যাঁ, তো আমরা চাবো যে হচ্ছে এটা অনেক, এর মিক্সড লেয়ারটা অনেক বেশি, মানে সে যদি অনেক দূর অব্দি সে বিস্তৃত থাকে, হ্যাঁ, তাহলে কি হবে, যত বেশি জায়গা পাবে সে তত বেশি মিক্সড হবে আশেপাশের বাতাসের সাথে, তার মানে তার ডাইলিউশন তত বেশি হবে। তার মানে এই মিক্সড লেয়ারটা সে যত দূর অব্দি বিস্তৃত থাকবে, সে যত হাইট তত আমাদের জন্য ভালো, কারণ ডাইলিউশন তত বেশি হবে। এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে উইন্ড স্পিড যত বেশি থাকবে, বাতাসের বেগ যত বেশি থাকবে, তত তাড়াতাড়ি সে ওখান থেকে পলিউশন গুলোকে সরাই দিবে, আবার নতুন পলিউশন একটা আবার সরাই দিবে, ওরা যে আর কি ডাইলিউটেড হয়ে যাবে, তো বেশিক্ষণ আর কি একটা জায়গায় থাকতেছে। তো আমরা যেটা চাবো যে উইন্ড স্পিডটা বেশি থাকুক আর মিক্সিং ডেপথটা বেশি থাকুক, তাহলেই হচ্ছে আমাদের জন্য সুবিধা, পলিউশনটা ডাইলিউট হইতে সুবিধা। তো আমরা এটাই হচ্ছে আমাদের কাজ আর কি, যে মিক্সিং ডেপথটা যেন বেশি থাকে। ডাইমেনশন। আচ্ছা, ঠিক আছে, এখানে আসলে একটু আগে আমি যেগুলো পড়াইছি স্যার, এটা সহজে আর কি বেলুন দিয়ে বুঝাইছে, এটা আর একটু দেখার, এটা একটু ইজি লাগবে দেখতে। যে একটা বেলুন যদি এখানে থাকে, যে দেখা যায় এখানে তার, আচ্ছা, এটা তো এখানে থাকার কথা। আচ্ছা, স্যার যেটা বলছে যে এখানে দেখা গেল গিয়ে যে বেলুনের টেম্পারেচার আশেপাশের টেম্পারেচার সেম, কোনো কারণে সে ধাক্কা খেয়ে যদি এখানে চলে আসে, সেখানে এসে দেখা গেল গিয়ে বেলুনের টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস আর অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 5 ডিগ্রি সেলসিয়াস, তার মানে বেলুনটা হচ্ছে অ্যাম্বিয়েন্টের চেয়ে হালকা, এটা টেম্পারেচার বেশি, সে হচ্ছে উপরের দিকে যেতে থাকবে। আর এখানে সেম কন্ডিশনে এটা যদি হচ্ছে উপরের দিকে, যে এটা যদি দেখা যায় বেলুনের টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস, আশেপাশে 13, তার মানে এটা কি আশেপাশের চেয়ে ভারী, তো সে নিচের দিকে যাবে। এখানে হচ্ছে কি যদি উপরে উঠে দেখে যে আশেপাশের সাথে সেম, সে সেম জায়গায় থাকবে, তার মানে এটা বেসিক্যালি হচ্ছে স্টেবল, আনস্টেবল আর নিউট্রাল। এটা হচ্ছে আনস্টেবল, কারণ একে উপরের দিকে ধাক্কা দেয় সে উপরে যাইতে থাকবে। এটা হচ্ছে স্টেবল, কারণ উপরের দিকে ধাক্কা দিলে সে নিচের দিকে এসে ব্যালেন্স করার ট্রাই করবে। আর এটা হচ্ছে নিউট্রাল, যেখানে ধাক্কা দিয়ে যেখানে রাখবো ওখানেই থাকবে। তো এই জিনিসটাকে আর কি আরেকটু সহজে এখানে দেখাইছে। আর এটা হচ্ছে মিক্সিং ডেপটা এস্টিমেট করার যে মানে ওয়েটা হচ্ছে গিয়ে যে একটু আগে আমরা যে ফিগার দেখলাম, যে এই যে যেখানে এসে কিন্তু এখানে কি হয়েছে, যেখানে এসে অ্যাডিয়াবেটিক ল্যাবস্ট্রেটটা অ্যাম্বিয়েন্ট ল্যাবস্ট্রেটকে ইন্টারসেক্ট করছে, ওই হাইটটুকুই কিন্তু হচ্ছে মিক্সিং ডেপথ, কারণ এর উপরে আসে যাইতে পারে না। তো এখানেও সেম, যে এটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট ল্যাবস, এটা হচ্ছে সলিডটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট ল্যাবস্ট্রেট আর ডটেডটা হচ্ছে অ্যাডিয়াবেটিক ল্যাবস্ট্রেট। তো ড্রাই আর কি, নর্মালি ড্রাইটাই ধরা হয়। আর এরা দুইজন যেখানে ইন্টারসেক্ট করবে ওটাই হচ্ছে আসলে মিক্সিং হাইট। এইটুকের মধ্যেই সে যাইতে পারবে, এর চেয়ে উপরে গেলে কি হবে একটু দেখি। এর চেয়ে যদি উপরে যায় তাহলে দেখা যাবে কি যে এর টেম্পারেচারটা বায়ুমণ্ডলের টেম্পারেচার চেয়ে কম, তো সে নিচে চলে আসবে। এটাই হচ্ছে কথা। এরকম ফিগার থাকলে নর্মালি যে ইন্টারসেক্ট করবে যেখানে, ওইটুকুই আমাদের মিক্সিং ডেপথ। এটা হচ্ছে আর কি ম্যাথের সময় লাগে। আচ্ছা, আরেকটা হচ্ছে, এটা ওটা সেম জিনিসই। এটা হচ্ছে কি একটু এরকম দেখা, একটা ইনভার্সন দেখাইছে মাঝখানে, এটা হচ্ছে কি আমাদের ডটের যে লাইনটা দেখাইছে এখানে, এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক ল্যাবস্ট্রেট আর এটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট। তো এখানে এটা আনস্টেবল, কারণ এই যে এই জিনিসটা দিতে হবে আর কি, যে অ্যাডিয়াবেটিকটা যদি অ্যাম্বিয়েন্টের চেয়ে বেশি, সরি কি ছিল এখানে, এখানে কি অ্যাম্বিয়েন্টটাই তো বেশি, স্লোপ বেশি, সো অ্যাম্বিয়েন্ট অ্যাডিয়াবেটিক চেয়ে বেশি, এটা আনস্টেবল। স্টেবল হচ্ছে কম আর নিউট্রাল হচ্ছে দুইটা সমান।
আর এখানে হচ্ছে দেখা যাচ্ছে এই অ্যাম্বিয়েন্ট ল্যাবস্টেট ওয়াইজ একটা ধোঁয়াকুণ্ডলী আসতেছে আসতেছে এসে এখানে উঠতেছে, এখানে ইন্টারসেক্ট করলো, তার মানে এটাই হচ্ছে তার মিক্সিং ডেপথ আর মিক্সিং হাইট ম্যাক্সিমাম। আর এখানে হচ্ছে ভেন্টিলেশন কোএফিসিয়েন্ট, এখানে হচ্ছে কি এটা বেসিক্যালি একটা ডাইলিউশন পটেনশিয়াল কে মানে ইন্ডিকেট করে। ডাইলিউশন পটেনশিয়াল বলতে হচ্ছে আমাদের একটা ধোঁয়াকুণ্ডলী এটা কতটুকু ডাইলিউট হবে বের হওয়ার পর। এটা তো আসলে একটা এতটুকু একটা মানে কুণ্ডলীর মতো বা প্লুমের মতো বের হয়, বাট এটা ডাইলিউট হচ্ছে কতটুকু, এটাই হচ্ছে গিয়ে বের করার প্রসেস ভেন্টিলেশন কোএফিসিয়েন্ট। ভেন্টিলেশন কোএফিসিয়েন্টটা বেসিক্যালি হচ্ছে মিক্সিং ডেপথ আর উইন্ড স্পিডের হচ্ছে মাল্টিপ্লাই করলে যেটা পাবো। কারণ হচ্ছে মানে মিক্সিং ডেপথটা যত বেশি হবে তত বেশি জায়গা জুড়ে সে মিক্স হবে বা ডাইলিউট হবে। তো মিক্সিং ডেপথ বেশি থাকলে কি হবে, ভেন্টিলেশন কোএফিসিয়েন্ট বেশি হবে। আর এভারেজ উইন্ড স্পিড বেশি হলেও মানে যেটা বললাম ডাইলিউশন বেশি হবে, কারণ তুমি তাড়াতাড়ি বাতাসটাকে ওখান থেকে সরাই দিলে সে তাড়াতাড়ি ডাইলিউট হয়ে যাবে। তো এই দুইটা যত বেশি হবে আমার ভেন্টিলেশন কোএফিসিয়েন্ট তত বেশি হবে। ভেন্টিলেশন যত কোএফিসিয়েন্ট তত বেশি হবে, ডাইলিউশন তত বেশি হবে। তার মানে আমরা চাই যে হচ্ছে ভেন্টিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালুটা বেশি হবে, মানে আমরা চাই মিক্সিং ডেপথ আর উইন্ড স্পিড দুইটার ভ্যালু আমরা বেশি মানে কোনো কারণে বাড়ানো যায় কিনা। উইন্ড স্পিড তো বাড়ানো যাবে না, মিক্সিং ডেপথটা বাড়ানো যায় কিনা এটা আমরা ট্রাই করবো। আর হচ্ছে এই যে এটা একটু লেখা আছে ভেন্টিলেশন কোএফিসিয়েন্ট হচ্ছে ডিসপার্স হওয়ার যে ক্যাপাবিলিটি অ্যাটমসফিয়ারে ডিসপার্স করার সেটারই ইন্ডিকেটর। আর ভেন্টিলেশন কোএফিসিয়েন্ট আমরা কি চাই বেশি থাকতো, এটা যদি 6000-এর চেয়ে কম হয়ে যায় কোনো কারণে তাহলে দেখা যাবে যে ওখানে এয়ার পলিউশন হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে, পটেনশিয়ালটা অনেক বেশি থাকবে। সো 6000-এর চেয়ে কম হইলে আর কি কিরকম পটেনশিয়াল এটা নিয়ে মানে ম্যাপ থাকতে পারে, তারপর বলতে পারে কমেন্ট করো। তো 6000-এর চেয়ে যদি কম হয়ে যায় তাহলে বলতে হবে যে ওখানে এয়ার পলিউশনের পটেনশিয়াল অনেক হাই। এখানে একটা প্রবলেম দেখানো আছে, এখানে বলছে যে আচ্ছা এখানে অ্যাম্বিয়েন্টের অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার প্রোফাইল হচ্ছে দেওয়া আছে, এটা 30 - 0.005 এই রেট মানে আহ, এই রেটে আর কি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারটা কমতেছে। আর হচ্ছে একটা প্লুম এমিট হয়েছে কোন একটা জায়গা থেকে গ্রাউন্ড সারফেসে, সেটা কিনা হচ্ছে টেম্পারেচার ছিল 34°C। ধরা গেল হচ্ছে কোন একটা গাড়ি থেকে ধোঁয়া বের হয়েছে, সেটা টেম্পারেচার 34°C ছিল। আর অ্যাভারেজ উইন্ড স্পিড তখন ছিল 5.7 মিটার/সেকেন্ড। এখন আমাদের ভেন্টিলেশন কোএফিসিয়েন্ট বের করতে হবে আর কমেন্ট অন দ্য পলিউশন পটেনশিয়াল। এখন হচ্ছে কি করতে হবে এটা একটু এখান থেকে বলি। ফার্স্টে কি করতে হবে যে আমাদের একটা গ্রাফ আঁকতে হবে, সেখানে হচ্ছে আমাদের কি ভেন্টিলেশন কোএফিসিয়েন্ট বের করার জন্য কি কি লাগবে, মিক্সিং ডেপথ লাগবে, এভারেজ উইন্ড স্পিড লাগবে। এভারেজ উইন্ড স্পিড তো দেওয়া আছে এখানে 5.7 মিটার/সেকেন্ড। আমাদের বের করতে হবে মিক্সিং ডেপথ। মিক্সিং ডেপথটা কিভাবে বের করবো, আমরা এই যে এরকম গ্রাফ আঁকবো, গ্রাফ এঁকে আমার হচ্ছে এনভায়রনমেন্টাল ল্যাব সেটে একটা গ্রাফ আঁকবো আর অ্যাডিয়াবেটিক ল্যাব সেটে গ্রাফ এঁকে ইন্টারসেকশন পয়েন্টটাতেই আর কি কতটুকু হাইটে অবস্থিত এইটাই হচ্ছে আমাদের মিক্সিং ডেপথ। তো তার জন্য আমাদের গ্রাফটা আঁকতে হবে। এখানে হচ্ছে যেহেতু এখানে ড্রাই না ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাব স্টেট এটা বলা নাই, তো আমরা ড্রাই ধরবো। তো ফার্স্টে আমাদের হচ্ছে এখানে দেওয়া আছে যে অ্যাম্বিয়েন্ট যেটা ল্যাব স্টেটের জন্য সেটা দেওয়া আছে 30 - 0.005। তো এই লাইনটা 30 - 0.005 এই ব্ল্যাক লাইনটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট ল্যাব স্টেটের লাইনটা। তো এখানকার স্লোপটা কত, স্লোপটা হচ্ছে 0.005, তাই না, এই লাইনটা। আর এটা হচ্ছে গিয়ে গ্রিন যে লাইনটা এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক ল্যাকস্টেট লাইন। অ্যাডিয়াবেটিক ল্যাকস্টেটটা আমরা ড্রাই দেবো, এটা কিভাবে পাইছি, এটা হচ্ছে গিয়ে অ্যাডিয়াবেটিক ল্যাকস্টেট টেম্পারেচার দেওয়া ছিল, গ্রাউন্ডে দেওয়া ছিল 34°C। আর আমরা জানি অ্যাডিয়াবেটিক ল্যাকস্টেট হচ্ছে 1°C/100 মিটার। তার মানে হচ্ছে এটা 100 মিটারের জন্য এটা হচ্ছে টেম্পারেচার কমবে হচ্ছে 1°C। তো এটা হচ্ছে গিয়ে যেমন প্রথমে 34 ছিল, আচ্ছা আমি তো এখানে লিখতে পারতেছি, প্রথমে হচ্ছে 34 ছিল, এরপর সেটা কমবে কমবে কি হারে 1°C/100 মিটার, মানে 1 মিটারে কমবে 100
এক 100 মিটারে কমবে 1 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমরা যেহেতু মানে হাইটটাকে জেড দিয়ে প্রকাশ করতেছি, তার মানে জেড মিটারে কমবে কত কত ডিগ্রি সেলসিয়াস, এই পার্টটা হচ্ছে ওইটা। তার মানে প্রথমে 34 ছিল গ্রাউন্ডে, এই যে গ্রাউন্ডে 34 দিয়ে শুরু করব, আর এটার ক্ষেত্রে গ্রাউন্ডে 30 দিয়ে শুরু করবো, কারণ এই যে শুরুতে 30 ছিল, তারপরে এটা হচ্ছে জেড এর সাথে কমবে, এটা হচ্ছে 30 দিয়ে শুরু করব, আর অ্যাডিয়াবেটিকটা 34 দিয়ে শুরু করব, করার পর এটা আস্তে আস্তে কমবে, কি আচ্ছা, রেটে কমবে। এখানে যে ইকুয়েশনটা লিখছিস স্যার গ্রিন দিয়ে, এটা কি 1/100 হবে না যে তুই যেটা লিখছিস? হ্যাঁ, এই যে দেখ এটা ভুল লিখছে, এটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে 0.01 এটা হবে, এখানে দেখলে বুঝবে। তো এটা হবে গিয়ে 1/100 ইন্টু জেড, এটা আশা করি বোঝা গেছে। এখন দেখ 1/100 মানে কি, 0.01, তার মানে হচ্ছে অ্যাডিয়াবেটিক ল্যাক্সেটের যে স্লোপটা হবে এটা হবে 0.01। তার মানে অ্যাম্বিয়েন্টের স্লোপ কত ছিল 0.005, অ্যাডিয়াবেটিকের স্লোপ হচ্ছে 0.01, মানে অ্যাডিয়াবেটিকের স্লোপটা কিন্তু বেশি। তো সেই জন্য দেখ গ্রিন লাইনটা কিন্তু স্টিপ করে আঁকানো আছে, তাই না? গ্রিন লাইনের স্লোপটা কিন্তু বেশি দিয়ে আঁকতে হবে, এটা একটু বুঝতে হবে যে অ্যাম্বিয়েন্টটা তো ফার্স্টে আঁকায় ফেললি, তারপরে অ্যাডিয়াবেটিকটা স্টিপার হবে নাকি মানে এটা স্লোপটা কম হবে না বেশি হবে, এটা হচ্ছে গিয়ে এদের স্লোপের মধ্যে কম্পেয়ার করে বুঝতে হবে। তাহলে দেখা গেছে কি এই জায়গায় এই পয়েন্টে এসে দুইটা ইন্টারসেক্ট করছে, তাহলে এইটুকুই হবে আমার মিক্সিং টেপ। এখন তাইলে কি বলতে পারি, এই পয়েন্টটাতে এট পয়েন্ট অফ ইন্টারসেকশন সেখানে কি আমাদের অ্যাম্বিয়েন্ট ল্যাবস্টেট আর অ্যাডিয়াবেটিক ল্যাবস্টেটটা সেম, তাই না? এই পয়েন্ট ইন্টারসেকশন পয়েন্টের দুইটা সমান। তো এই দুইটা যে ইকুয়েশন বের করলাম, একটা যে এটা বের করলাম আর একটা যে দেওয়া ছিল, এই দুইটা হচ্ছে সেম। তো এখানে একটু ভুল আছে, এটা 0.01 জেড হবে। তারপরে কি এখান থেকে জাস্ট জেড এর ভ্যালুটা বের করবি, ওটাই হচ্ছে মিক্সিং হাইট বা মিক্সিং ডেপথ। তারপরে হচ্ছে গিয়ে ভেন্টিলেশন কোএফিসিয়েন্টের জন্য মিক্সিং ডেপথ, তো এই দুটার থেকে যেটা বের হইলো সেটা, আর উইন্ড স্পিড দেওয়া আছে, তো এখান থেকে আর কি আমরা ভেন্টিলেশন কোএফিসিয়েন্টটা পেয়ে যাবো। তো এটা দেখা যাচ্ছে কি 6000 এর চেয়ে ভ্যালুটা কম, এই জন্য আমরা বলবো যে এটা হাই পটেনশিয়াল আছে পলিউশন হওয়া, এটাই এই ম্যাথ। আরেকটা হচ্ছে গিয়ে যে টার্ম ফাইনালে নর্মালি একই টাইপেরই ম্যাথ দেয়, ওটা আমি দেখার টাইম পাই নাই, ওটা হচ্ছে কালকে আমি দেখায় দেবো। একটু কঠিন লাগছে আমার কাছে, আর একটু টাইম লাগবে আর কি বুঝতে। বদরুজ্জামান স্যার পড়ানোর আগে আমি ওটা দেখায় দিব। আর থিওরি গুলো বলেই দিলাম পড়ানোর সময়, এগুলাই আমার পার্ট আর কি, এতটুকুই ছিল।